ভাষা 2022-এর উত্তরগুলো দেখে নাও। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। প্রথম দিন। গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? তোমার মানব রূপ। আমাদের ডান পাশে কি? ধস। অট্টডোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। লেখক শ্রীপান্থের ছেলেবেলায় লেখা দ্বারকাবাবু কলম থাকতো পায়ের মোজায় গোজা। 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি। কলমে পদটা কোন কারক হবে? এটা হবে করণ কারক। মেসি কি খেলায় না খেললো? কি জাতীয় কর্ম? এটা হবে সমধাতুজ কর্ম। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। পায়ের নিম্নরেখ পদটি কি পদ? সম্বন্ধ পদ। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটা হলো কর্মধারয়। দশানন এর সমাস হলো বহুব্রীহি। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো তৎপুরুষ সমাস। এবার 1 নম্বর উত্তরগুলো। তপন মামার বাড়িতে কেন এসেছিল? মাসির বিয়ে উপলক্ষে। 2 নম্বর। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? সংকল্পটি হলো যদি কখনো লেখা ছাপাতে দেয় তাহলে সে নিজে গিয়ে ছাপাবে। আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার খোঁজ করা হয়েছিল? এখানে সব্যসাচী মল্লিকের খোঁজ করা হয়েছিল। মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? কারণ হরিদা ভালো পুলিশ সেজেছিল, সেই জন্যই তারিফ করেছিল। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কি ধরনের কাজ? একঘেয়ে কাজ, রোজ রোজ একই কাজ, এটা পছন্দ নয় হরিদার। নেক্সট। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? শেষ পুণ্যবাণীটি হচ্ছে ক্ষমা করো। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে? শঙ্খ ঘোষ। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমন ভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এবার মহানিশার শেষে কে আসবে? মহানিশার শেষে উষা আসবে। উষা এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এখানে কলঙ্ক বলতে বোঝানো হয়েছে যে বীর সন্তান জীবিত থাকতে বৃদ্ধ পিতাকে যুদ্ধ করতে যেতে হচ্ছে, এটাই কলঙ্ক।
এবার প্রশ্নগুলো দেখে নাও। এবার ইতিহাসের প্রশ্নগুলো দেখে নাও। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বাঙালি গেজেট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল রম্পা বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন জেমস মিল। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি ছিল ফরাজি আন্দোলন। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলা ওয়াহাবি আন্দোলনে। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। সুরেন্দ্রনাথ আনন্দমোহন। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ রাসবিহারী, এর সভাপতি হচ্ছেন রাসবিহারী ঘোষ। দিক দর্শন এর সম্পাদক ছিলেন জোশুয়া মার্সম্যান। কোন বছর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো। হাইকোর্ট। রেভা জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? নীলদর্পণের ইংরেজি অনুবাদে সাহায্য করে। বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করে? ফেলিক্স কেরি।
ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। কাটা। ভুল। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। ঠিক। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। ভুল। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। ঠিক। লর্ড রিপন হবে হান্টার কমিশন। রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু কলেজ। দ্বারকানাথ ঠাকুর হবে জমিদার সভা। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এটা মানচিত্র, এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের। ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা বিবৃতি যেটা হবে এটা হবে ব্যাখ্যা। 1, ঔপনিবেশিক সরকার উপজাতির দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, এটা হবে ব্যাখ্যা 2। 1917 খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসুর বেগুন মন্দির প্রতিষ্ঠা করেন, এটা হবে ব্যাখ্যা 3। 19 শতকে বাংলার প্রকাশগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন, এটা হবে ব্যাখ্যা 3। প্রশ্নগুলো দেখে নাও। এবার ভূগোলের উত্তরগুলো দেখে নাও। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। দুটি অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। নেক্সট। হিমবাহ সৃষ্ট হ্রদ হল কোরি হ্রদ। বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে দুন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভাকরা নাগাল। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল ক্রান্তীয় পর্ণমোচী। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। পশ্চিমবঙ্গের সর্বাধিক
গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সেক্টর 5 বা সল্টলেক। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল 5,000। ভারতের বৃহত্তম বন্দর শহর হল মুম্বাই। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ লিখো। শুদ্ধগুলো রাইট, অশুদ্ধগুলো কাটা দিয়ে দিচ্ছি, দেখে মিলিয়ে নাও। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। লেকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হল কাগজ। নেক্সট, নীল নদের বদ্বীপ ধনুক আকৃতির। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে বলে এরিটি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, সাংপো। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে আঁধি। মৃত্তিকা, কোন মৃত্তিকা? এটা হবে লবণাক্ত মৃত্তিকা। জামনগর ড্যাশ শিল্পের জন্য, এটা হবে পেট্রো রসায়ন। একটি বা দুটি বাক্যে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্র পৃষ্ঠে। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ি গুলির নাম? সিপ। পশ্চিম হিমালয়ে তাল কি? হিমবাহ সৃষ্ট হ্রদ। হিমবাহ সৃষ্ট হ্রদ। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? যেটা হবে পশ্চিম ঘাট। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম? এটা হবে ফালি চাষ। ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান? উত্তরপ্রদেশ।
ভারতের প্রথম কাপড়ের কল কোথায় আছে? উড়িষ্যা রায়। ঘুষুরি। ঘুষুরিতে। এবার স্তম্ভ মিলানো। নামচা বারোয়া, এটা হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। মাজুলি, মাজুলি হবে উড়িষ্যায়। মরুস্থলী, মরুস্থলী হবে রাজস্থান। পারাদ্বীপ, পারাদ্বীপ হবে পারাদ্বীপ হবে উড়িষ্যা, আর মাজুলি হবে ব্রহ্মপুত্র। নেক্সট, এবার প্রশ্নগুলো দেখে নাও। এবার নেক্সট, লাইফ সায়েন্স। প্রথম প্রশ্নের উত্তরটি হবে অপশন গ। অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন খ। ট্রপিক চলনী বৈশিষ্ট্য কোনটি, সেটা নির্বাচন করো, এটা অপশন ক। নেক্সট, স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানো, এটা হবে অপশন খ। নিচের সঠিক ক্রমটি স্থির করো, অপশন গ। নেক্সট, সঠিক জোর, অপশন ঘ। 7, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম টেলোমিয়ার। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। পার্থক্য, যৌন জনন, যৌন জননের সঠিক পার্থক্য হচ্ছে 2 আর 3। মানুষের ক্ষেত্রে সঠিক জোরটি নির্বাচন করো। নেক্সট, এটা হবে ভিভিআরআর। নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? অপশন ক। মটর গাছের প্রকৃতি নির্ণয়,
50%, দীর্ঘ 50% খর্ব। নেক্সট, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে? থ্যালাসেমিয়া। শূন্যস্থান, এটা হবে জিব্বেরেলিন হরমোন। প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত, এটা অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি লিখে নেবে। ড্যাশ কোষ বিভাজন, এটা এমাইটোসিস। আম। রোলার জীব, এই জিনটি প্রকট। হিমোফিলিয়ার জন্য দায়ী তিনটি প্রচ্ছন্ন হওয়া মাত্র একমাত্র হোমোজাইগাস। নেক্সট, সত্য মিথ্যা নিরূপণ করো, এটা আমি রাইট কাটা দিয়ে দিচ্ছি। মানুষের লিঙ্গ নির্ধারণে স্থির কোনো ভূমিকা নেই। যদি কোনো মটর গাছ, এটি বৈশিষ্ট্য অ্যালিস, এটা হবে কাটা। মটর ফুল এক লিঙ্গ। কোষীয় বিভেদন দশার আপত্য কোষগুলোর, এটা হবে রাইট। নেক্সট, বহুমূত্র, এটা হবে এডিএইচ এর কম ক্ষরণ, এটা হবে 3 নম্বরটা। সোয়ান কোষ, অ্যাকসনের নিউরোলোমা আর মায়োলিন আবরণীর মাঝে। মিওসিস, মিওসিস হবে রেণিমত্ত কোষ আর জনন মাতৃকোষ। বার্ধক্য দশা, বার্ধক্য দশা হবে অস্থির ভঙ্গুরতা, বার্ধক্য দশা 6 নম্বরে। জিনগত রোগ, জিনগত রোগ হবে বর্ণান্ধতা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। নেক্সট, সদৃশ্য শব্দটি বেছে লেখো, এটা হবে ভেগাস স্নায়ু। প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি, এটা হবে ধ্বংস। নিচের সম্পর্ক যুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি, এটা হবে থাইমিন। কোষচক্রে চেক পয়েন্ট বিঘ্নিত হলে কি হবে? ত্রুটিপূর্ণ কোষ উৎপন্ন হবে। উৎপন্ন হবে, এগুলো কাকে বলে বোর্ড লিখতে হবে।
নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় অন্তর্গত, সেটা হবে থাইরক্সিন। ইন্টারফেজ প্রোটিন সংশ্লেষিত হয় G2। এবার প্রশ্ন দেখে নাও। ভৌতবিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্স, বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের কোন, এটা হবে ট্রপোস্ফিয়ার। গ্যাসীয় আণবিক MT সম্পর্কটি হলো M=2D। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাহলে এটা হবে 10 সেমি। দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবলোহিত। দন্ত চিকিৎসক ব্যবহার করেন একটি ইলেকট্রনের আধান হলো পরিবাহী রোধ, প্রবাহ আর তাপ, এটা হবে অপশন বি। কোনো পানির মধ্য দিয়ে 2 মিনিটে এটা হবে অপশন বি 0.1 অ্যাম্পিয়ার। দীর্ঘপাজের সারণীর সংখ্যা হলো 18। অপশন ডি লিথিয়াম। এটা হবে সোডিয়াম ফ্লুরাইড। কঠিন অবস্থা অনুগঠিত হয় না, গঠিত নয়। অ্যাসিটিক অ্যাসিড, এটা হবে আংশিক বিয়োজিত। তড়িৎ বিশ্লেষণের সময় এটা হবে ক্যাথোডে। খ বিভাগ, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি হলো কাঠ। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে একটি গ্যাসের নাম CO2। ওজোন স্তর সূর্য থেকে আগত, এটা অতি বেগুনি রশ্মি ইউভি, আল্ট্রাভায়োলেট রশ্মি। এসআই পদ্ধতি গ্যাসের চাপ এর একক
পাস্কাল, চার্লসের সূত্রের ধ্রুবকগুলি, গ্যাসের ভর, ও চাপ। এটা সত্য হবে। হ্যাঁ, উত্তল দর্পণ, মোটর গাড়ি হেডলাইটে এটা হবে অবতল। কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি? এটা হবে ইউভি। এসআই পদ্ধতির তড়িৎ আধানের একক কি? এটা হবে কুলম্ব। তড়িৎ পরিবাহিতার একক কি? এটা হবে ওহম। ফিউজ তারের উপাদান কি? এটা হবে টিন ও সীসা। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক তড়িৎ শক্তি? স্তম্ভ মিলানো অ্যাসিটিক অ্যাসিড হবে ক্রিপ্টন। কাঁচ হবে তড়িৎ অপরিবাহী। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এটা হবে ফ্লোরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক একটি অভিজাত মৌল এটা হবে ক্রিপ্টন। আর তড়িৎ বিশ্লেষ্য এটা হবে অ্যাসিটিক অ্যাসিড। ক্রমহ্রাসমান এফ আগে হবে গ্রেটার দেন সিএল গ্রেটার দেন বিআর গ্রেটার দেন আই। 17 নম্বর শ্রেণী। এটা হবে 1 নং। ড্যাশ চিহ্নের সাহায্যে এটা অনেকবার করে দিয়েছি, দেখে নেবে। 15 নম্বর এটা হবে HE। লুইস ডট হাইড্রোজেনের করা আছে, দেখে নেবে অন্য ভিডিওগুলোতে, করে দিয়েছি এর আগে অনেকবার। সমযোজী তরল হলো জল। এটা হবে মিথ্যা। এটা হবে মিথ্যা। এবার প্রশ্নটা দেখে নাও।
এবার ম্যাথামেটিক্স অঙ্ক দেখে নাও। তো এটা বি, এটা সবাই পারবে, এটা অনেকবারই আছে, এটা এমসিকিউতে অনেকবার হয়েছে, সবাই জানো। দুই নম্বর, এটা হবে 3000। এগুলো খুব কমন প্রশ্ন, আশা করি সবাই পেরেছে। নেক্সট, এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 4টি। নেক্সট শূন্যস্থানগুলো দেখে নাও। এটা হবে পি 1 প্লাস r/100। এটা হবে অমূলত, কোনো গোলকের ব্যাসার্ধ r এবং আয়তন v। এটা হবে সমানুপাতি। দুটি ত্রিভুজ সদৃশ হয় যে তাদের অনুরূপ বাহুগুলি। এটা হবে সমানুপাতি। এটা হবে r³ একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান শীর্ষবিন্দু কি হবে, এটা সমবৃত্তস্থ। ঘনবস্তুর বিশেষ নাম, এটা হবে ঘনক। সত্য মিথ্যা, প্রথমে এটা হবে সত্য, প্রথমে একটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে এটাও সত্য, মিথ্যা, সত্য। এবার প্রশ্নগুলো দেখে নাও।